পলাশ দে, কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট। এই মুহূর্তে মেডালা কার্কিনোজ অনকোলজি ইনস্টিটিউটে আছি। আমার পাশে আমার কলিগ ডক্টর শাইনু ভঞ্জ, উনি মেডিকেল অনকোলজিস্ট। তো আমরা দুজনে আজকে মেডালা কার্কিনোজ অনকোলজি ইনস্টিটিউটে বসে আমাদেরই এক পুরনো পেশেন্টকে দেখছি, যে আমাদের কাছে প্রায় 2 বছর আগে প্রথম ট্রিটমেন্ট করাতে উনি এসেছিলেন, মোহাম্মদ সিরাতুল। তো উনি এসেছিলেন তখন একটা সমস্যা নিয়ে এসেছিলেন, পায়খানাতে কন্টিনিউয়াস রক্ত বেরোচ্ছে এবং যেটা হচ্ছিল যে ওনার পায়খানাটা ভালো করে পড়ছিল না, তাই তো? ঠিক। তো তারপরে উনি আমাদেরকে দেখানোর পর আমরা ওটা ইনভেস্টিগেট করি প্রপারলি, এবং করে দেখা যায় যে ওনার রেকটাল ক্যান্সার হয়েছে, মানে মলদ্বারের ক্যান্সার। তো আমরা সেই মুহূর্তে চিকিৎসা শুরু করি। তো চিকিৎসা আমরা ফার্স্টে যেটা করি যে গাইডলাইন অনুযায়ী ওনাকে কনকারেন্ট কেমো রেডিয়েশন দেওয়া হয়, রেডিয়েশন 25টা। তারপরে ওনাকে অপারেশন করানো হয়, সার্জারি করানো হয়। তারপরে ডক্টর শাইনু 6 মাস কেমোথেরাপি দেওয়া হয়। তো এখন এই মুহূর্তে লাস্ট 1.5 বছর হলো উনি সুস্থ আছেন, ফলো আপে আছেন। উনি ম্যাডামের কাছে ফলো আপ করেন, আমার কাছেও ফলো আপ করেন, আমরা জয়েন্টলি ফলো আপ করি। আজকে যেহেতু উনি এসছেন, তাই ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে উনি কিছু বলতে চান কিনা, যেটা কিনা আমাদের তো এই ধরনের প্রচুর পেশেন্ট আসে। তো সেক্ষেত্রে উনি যদি কিছু বলেন যে ওনার অভিজ্ঞতা কেমন হয়েছে, উনি কিরকম ভাবে পুরো ট্রিটমেন্টটা নিয়েছেন এবং এখন কেমন আছেন, তাহলে ওনার গল্পটা অনেক ক্যান্সার পেশেন্টকে অনুপ্রাণিত করবে। তো ওনার কাছ থেকে আজকে শুনে নেওয়া যাক, উনি কি ভাবছেন। নমস্কার। আমার প্রথম যখন এসেছিলাম আমার এখানে আসার পরে পলাশ স্যারকে আমি দেখাবার পরে উনি আমাকে পাঠিয়েছে যেখানে। আপনার প্রথম কি সমস্যা হয়েছিল? তখন পায়খানা রাস্তাতে রক্ত পড়তো, ব্লাড আসতো, আর বাথরুমটা হতো না, যার জন্য খুবই কষ্ট হতো। মানে এমন পেট ফুলে যাওয়া, প্লাস কথা হচ্ছে মানে একদম মানে কোনো জ্ঞানই ছিল না। জ্ঞান বলে আমি কিছু বুঝতে পারতাম না। তারপরে উনি আমাকে যখন ওই রেডিমেড নাকি রেডিয়েশন ওইটা দেওয়ার পর তারপরে ডাক্তার সার্জারি পরে আমি মোটামুটি এখন মানে কি এখন পুরো রেডিয়েশন ফার্স্টে আপনার যখন হচ্ছিল তখন আপনার কি সমস্যা হচ্ছিল? তখন সমস্যা হচ্ছিল ওই মাথাটা ঘুরছিল আর পায়খানাটা খুব জোর হচ্ছিল, পাতলা জলের মতো ব্লিডিংও হয়ে যাচ্ছিল। মোটামুটি কটা রেডিয়েশন নেওয়ার পরে আপনার প্রথম উন্নতি আপনি বুঝতে পারলেন? 6-7টার পরে কি হলো? ব্যথা কমলো? হ্যাঁ, মানে সুস্থ বোধ মনে করলো। আর যেটা রক্তটা পড়ছিল সেটা ওটাও মানে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ওনাকে না প্রথম 6-7টা রেডিয়েশনের সময় আমার মনে আছে যেটুকু, যে ওনার হিমোগ্লোবিন কমে গেছিল অ্যানিমিয়ার জন্য, মনে আছে নিশ্চয়ই, যে আমরা ভর্তি করেছিলাম এখানে, তারপর ব্লাড ট্রান্সফিউশন আমাদের করতে হয়েছিল। প্রায় 10টা রেডিয়েশন হওয়ার পরে ওনার ব্লিডিংটা অলমোস্ট বন্ধ হয়। এছাড়া আর কি সাইড এফেক্ট আপনি বুঝছিলেন? উইকনেস লাগতো রেডিয়েশন চলাকালীন? মানে খাওয়া দাওয়াটার উপরে নির্ভর করে যেটা দেখলাম, যে খাওয়া দাওয়াটা যদি আমি মানে ভালো মন্দ করে খেতে পারি তাহলে আমি লড়তে পারবো। আচ্ছা, তার জন্য আমি যতটা প্রয়োজন ছিল দুধ, তারপরে যেগুলো বলেছিল মানে ওই লেবু জুস এগুলোকে ওইগুলো আমি খেয়ে খাবার পর থেকে আমার আর কিছু আর কষ্ট হয়, সুস্থ করতে চলে গেছে। আর যখন কিমোথেরাপি চলছিল আপনার কদিন অন্তর কিমোথেরাপি চলতো? আমার তো মাসে একটা করে, 3 সপ্তাহে একটা করে। তখন কোনো সাইড এফেক্ট হচ্ছিল? তখন হাত পা গুলো সব কারেন্টের মতো কারেন্ট মারছে, ঝিনঝিন করতে, হাত পা কালো হয়ে গেছিল, মুখ হাত পা। সেগুলো কতদিনে চলে গেল? মোটামুটি তো 1 বছর লাগলো। কালোগুলো যেতে মোটামুটি ওই যে ওষুধটা আপনি দিলেন না, যে ওষুধটা দিয়েছিলেন আপনি বললেন যে ওই জায়গায় আসবেন, ওই জায়গায় মলম লাগাবার পরে মোটামুটি 1-1.5 মাসে কমে গেল। তা পেশেন্টের হ্যান্ড ফুট সিনড্রোম হয়েছিল ওই কেমোকালীন। তো তারপরে কিছু মেডিসিন, কিছু লোকাল অ্যাপ্লিকেশনে ওটা কমে যায় 1-1.5 মাসে। আর কিছুটা নিউরোপ্যাথিও হয়, সেইটাও মোটামুটি বছরখানেকের মধ্যে ওনার এখন চলে গেছে। এখন উনি সম্পূর্ণ সুস্থ, এইসব সমস্যা কিছু নেই, না নিউরোপ্যাথি না। উনি ওভারঅল তাও মানে রেডিয়েশন, সার্জারি, কেমো তিনটেই খুব ভালোভাবে নিয়েছেন, খুব ভালোভাবে নিয়েছেন এবং খুব হাসি মুখে উনি ট্রিটমেন্ট নিতেন, যেটা আমাদের সবথেকে বেশি ভালো লাগতো। ওনার মনের জোর সাংঘাতিক এবং উনি অন্যদেরকে অনেক অনুপ্রেরণা দেন।
ওনার সাথে আমি কথা বলিয়েছি রিসেন্টলি। বলুন আপনি একজন এই একই রকম ভাবে একই রকমের এসেছিল, সে নার্ভাস হয়ে গেছে। কিন্তু এটা নার্ভাসের কিছু ব্যাপার নাই, যদি নার্ভাস হয়ে যায় তাহলে আরো নিচের দিকে নেমে যাবে। আর যদি মনে করো যা করবে ঈশ্বর করবে, তাহলে আর কোনো সমস্যাই আসবে না। একটা জিনিসের শেষ, যেটা বলবে ঈশ্বর যদি তোমায় বেঁচে রাখে, কেউ মারতে পারবে না, ব্যাস এক কথাই শেষ। একদম মনের জোরটা রাখতে হবে, তাই তো? সেটা তোমার তার উপরে নির্ভর করে তুমি থাকবে, একদম শেষ হয়ে গেল। কিন্তু মনের জোরটা রাখতে হবে, ওইটাই তো চিকিৎসাটা নিতে হবে। এবং এই যে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটা বা বাড়িতে ফেলে রাখা, এতে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না। এবং তাতে পেশেন্ট রেজাল্ট আমরা দিতে পারি না ভালো। এই উনি যে সবকিছু ফলো করেছেন, সব চিকিৎসাটা নিয়ম মতো করে নিয়েছেন, ফলে ওনার রেজাল্টটা আমরা দেখছি আর কত ভালো। তো এইটাই ওনার থেকে শেখার আমাদের সবার, যে রোগ হলে ভয় না পেয়ে বাড়িতে না লুকিয়ে থেকে বেরিয়ে আসুন, ঠিকঠাক কনসালটেশন করুন, প্রপার ডাক্তারবাবুর কাছে যান, প্রপারলি চিকিৎসা করান, তাহলে আপনারা নিশ্চয়ই সুস্থ হবেন। ঠিক আছে, আপনারা তাহলে আজকে শুনলেন পুরোটা, সমস্ত কিছু আমরা বললাম আমাদের দিক থেকে। আপনারা যদি শুনে এটা অনুপ্রাণিত হন এবং চিকিৎসা করাতে আসেন আমাদের কাছে, সেটাই সাফল্য। এবং আমরা চাইবো যত বেশি সম্ভব আপনারা সহজ, এর মতো সহজ আর নাই, ভয়টা কাটিয়ে ফেলুন। এর মতো সহজ ঠিক আছে, আর কোনো জিনিসে নেই। একদম সবাই ভয়টা কাটিয়ে চিকিৎসাটা করান, তবেই আমরা ক্যান্সার রোগটাকে সারাতে পারবো। ভালো ভয়টা থেকে বলতে সহজ, এর মধ্যে সহজ আর কিছু নেই। একদম ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।